বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আজকে যে রেসিপিটি করব একটা আচারের রেসিপি, সেটা হচ্ছে রসুন এবং কাঁচামরিচের আচার। আমি একটা মশলা তৈরি করব, সেই জন্য এখানে 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি মৌরি, এটা ভেজে নিতে হবে। আর 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি ধনিয়া, আস্ত ধনিয়াটা নিয়েছি। আর এখানে আধা চামচ মেথি, হালকা একটু ভেজে নিতে হবে। মেথিটা অল্প দিতে হবে, যার নেবেন মশলা তার থেকে অর্ধেক দিবেন। মেথিটা তিতা, এই জন্য। এই যে এখন ফুটতেছে, এটা ফুটলে বুঝবেন যে এটা হয়ে গেছে ভাজা। অনেক বেশি ভাজতে হবে না, মানে ভেজে তিতা করা যাবে না। যাই হোক, এটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিচ্ছি। মশলাগুলো এটাতে ব্লেন্ড করে নিব, বা পাটা পুতা বেটে নিতে পারেন। একদম মিহি ব্লেন্ড করতে হবে না, একটু আদা ভাঙা হলেই হবে। এখানে আমি বড় রসুনগুলো 250 গ্রাম নিয়েছি, মরিচ হচ্ছে 150 গ্রাম। আর এটাকে আসলে এই আচারটা হবে একটু ভাঙ্গা ভাঙ্গা আচারটা হবে। যাই হোক, সেটা একটু কুটে নিলে ভালো হয়। আমার কুটুনি নাই, আমি এখানে একটু হালকা ব্লেন্ড করে নিব, মানে আদা ভাঙ্গা করে নিব। এগুলো সব ভালো করে ধুয়ে তারপরে টিস্যু পেপার দিয়ে বা কাপড় দিয়ে মুছে নিতে হয়, কিন্তু আমি মুছে নিয়েছি। আমি রসুনটাকে ব্লেন্ড করতেছি, একটু দেখবেন যে কেমন পাঁচ করে করে করতে হবে। এই যে রসুন এমন হবে, ছেঁচা ছেঁচা হবে আর কি, মিহিন হবে না। এই আচারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সামনে রোজা আসতেছে, রোজার জন্য এটা লাগতে পারে। অনেক সময় মরিচ বুট মাখান, তখন এটা একটু দিয়ে নিলে অনেক ভালো লাগবে। মরিচটা হয়ে গেছে পারফেক্টভাবে, দেখেন। এই দেখেন মরিচগুলো কত সুন্দর, মানে আধা ভাঙা আধা ভাঙা হয়েছে। কোনো পানি কিন্তু থাকবে না, একদম শুকনা কিন্তু বাটতে হবে। আপনি পাটাপোতায় করলে বা কুটুনিতে করেন, পাটাপোতার থেকে কুটুনি ভালো হয়। আর নাহলে ব্লেন্ডারে এইভাবে একটু পাঁচ করে 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 নিতে পারেন। এখানে ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, আর হলুদের গুঁড়া 1 চামচ। ধনিয়া এমনি দিয়েছি, এই জন্য একটু কম দিলাম। একটু মিশিয়ে নিতে হবে। এখানে কালো জিরা আস্ত, এটা কিন্তু বাটা লাগে না। যাই হোক, এটা দিয়ে দিয়েছি 1 চামচ। সরিষা, আস্ত সরিষা, সেটা দিয়ে দিয়েছি 1 চামচ। এটাতে লবণ কিন্তু একটু বেশি যাবে, লবণটা একটু বেশি লাগে। 3 চামচ দিয়ে দিলাম। এখানে যদি আপনারা লেবুর রসটা দেন, তাহলে হয়তো 15 দিনের জন্য যদি করেন তাহলে একটা কথা। আর যদি সিরকা দেন তাহলে অনেক দিন থাকে, অনেক দিন। সেই মশলাগুলো সব দিয়ে দিচ্ছে। এই যে দেখেন, মশলাটা কিন্তু এই যে আদা ভাঙা হয়েছে। মশলা বেশি লাগে আচারে, কিন্তু মশলাটা বেশি মজা লাগে। এখানে আমি সিরকা দিয়ে দেবো আধা কাপ। আচারের সাথে সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হয়। এখানে ফুটন্ত সরিষার তেল আছে, গরম তেলটা, এটা এখানে 1 কাপ নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পরে যদি আপনার তেল লাগিয়ে দিতে হয়, তাহলে তেলটা আবারও ফুটিয়ে, তো তখন কিন্তু ফুটিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এখন তো গরমটা দিলাম, সব কাঁচা কাঁচা, এই জন্য গরম তেলটা দিতে হবে এখানে, ফুটন্ত তেল। তেলটার সাথে আচারটা খুব ভালো করে মিশিয়ে নিলাম, মানে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটা একটা এয়ারটাইট বক্সে না, সরি, এখন একটা ভালো একটা বয়মে এটাকে আমি রেখে দিব। আর 3-4 দিন এটা মুখটা খুলবো না, একদমই খুলবো না। এটা একটু রোদ্রে দিতে হবে, মুখ না খুলে রোদ্রে দিয়ে দিবেন। 3-4 দিন পর মুখটা খুলে দিবেন, তখন মানে একদম আচারটা কমপ্লিট, খেতে পারবেন। এটা ভাত আর তারপরে হচ্ছে রুটি দিয়ে এটা কিন্তু খাওয়া যায়। তারপরে খাওয়া যায় খিচুড়ি দিয়ে, আপনি যা দিয়ে খেতে মন চায় সেটা দিয়ে খেতে পারবেন।